জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, এই মুহূর্তে চলছে পবিত্র বৈশাখ মাস। শাস্ত্রে এই মাসকে মাধব মাস বলা হয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি সময় বলা হয়। বৈশাখ মাসে তুলসী তলায় বিশেষ একটি কাজ করলেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, হয়তো আপনি অনেক দিন ধরে কোনো বিশেষ ইচ্ছা পূরণের আশায় দিন গুনছেন। হয়তো সংসারে অভাব বা অশান্তি কিছুতেই পিছু ছাড়ছে না। আজ আমি আপনাদের বলবো এই বৈশাখ মাসে তুলসী তলায় করা এমন একটি অতি সাধারণ অথচ অলৌকিক কাজের কথা, যা নিয়ম মেনে করতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা মুহূর্তেই কেটে যেতে পারে। তবে শুধু তুলসী তলার সেবাই নয়, এই মাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা আমাদের প্রত্যেকেরই অবশ্যই পালন করা উচিত, যার মাধ্যমে আপনার সংসারে সারা বছর সুখ শান্তি বজায় থাকবে। কেন এই মাসটি ইচ্ছা পূরণের মাস? কেনই বা তুলসী তলায় এই ছোট্ট সেবা আপনার জীবন বদলে দিতে পারে? সর্বোপরি এই মাসে আর কোন কোন পুণ্যকর্মের কথা শাস্ত্রে বলা হয়েছে, এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি চলাকালীন যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর বৈশাখের এই পূর্ণ লগ্নে একবার হলেও কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে, যে কারণে এই সময়ে অত্যন্ত তাপ প্রবাহ থাকে। ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে। তাই বন্ধুরা, এই মাসকে সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয় জল দানকে। তাই একাদশী এবং রবিবার বাদে প্রত্যেক দিন এই মাসে তুলসী গাছে জল নিবেদন করুন। আর এই জল নিবেদন করতে হয় সকাল বেলায় স্নান করার পর। তবে ভেজা কাপড়ে কখনোই নয়, পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই তুলসী গাছে জল নিবেদন করতে হয়। এবং জল নিবেদন করার সময় এই কথাটি বলতে হয়, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ডালি জল, অন্তিমকালে দিও স্থল। 3 বার এই কথাটি বলে তবেই তুলসী গাছে এই পবিত্র বৈশাখ মাসে জল নিবেদন করবেন। বন্ধুরা, এই মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে, তাই এই মাসে তুলসী গাছের প্রতি আমাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তুলসী গাছ এই মাসে যাতে কোনো অবস্থায় শুকিয়ে না যায় সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবং একটি বিষয় মনে রাখবেন যে যখনই আপনি কোনো কাজের জন্য তুলসী পাতা তুলবেন, তখন ডালে কৃষ্ণ পাতায় রাম, তুলসী তুলসী গোবিন্দ নাম, ওম সুভদ্রায় নমঃ 3 বার হাততালি দিয়ে এই কথাটি বলে তুলসী পাতা তুলবেন। বন্ধুরা, পবিত্র এই বৈশাখ মাসে তুলসী তলায় প্রত্যেক দিন একটি পারলে প্রদীপ প্রচলন করুন এবং তুলসী দেবীর উদ্দেশ্যে সামান্য হলুদ এবং সিঁদুর অর্পণ করুন। আর তুলসী তলায় বাতি জ্বালানোর সময় এই কথাটি মনে মনে বলুন, তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, অন্তিমকালে দিয়স্থল, ওম নমো ভগবতী বাসুদেবায়। বন্ধুরা, শাস্ত্র মতে বৈশাখ মাসে তুলসী দেবীর কাছে এইভাবে যদি আপনি জল নিবেদন করার পর প্রার্থনা করেন এবং বাতি জ্বালান, তাহলে মনের সমস্ত ইচ্ছা এই মাসে পূরণ হয়। এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয়েছে জল দানকে। তাই এই বৈশাখ মাসে কোনো পথচারীকে জল খাওয়ান। তৃষ্ণার্তকে এই সময় জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। পশু পাখিকেও এই সময় জল খাওয়ান। প্রচণ্ড গরমে এই সময় নদী নালা শুকিয়ে যায়, তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা। তাই বন্ধুরা, এই সময় বাড়ির 4 কোণে অথবা বাড়ির ছাদের 4 কোণে একটি পাত্রে সামান্য জল রাখার ব্যবস্থা করুন।
শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে আপনি যদি এইভাবে জলদান করেন তাহলে চারধাম যাত্রা এবং রাজসূয় যজ্ঞ করার সমান ফল লাভ হয়। বন্ধুরা, বৈশাখ মাসে জল অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবদেবীরা অত্যন্ত রুষ্ট হন। তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন। বন্ধুরা, এই মাস যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুর মাস হিসেবে পরিচিত, তাই যদি সম্ভব হয় প্রত্যহ এই মাসে ভগবান শ্রীবিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং তার পূজা করুন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে একাদশী, পূর্ণিমা এবং এই মাসের বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের উপর সদা শ্রীবিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে। বন্ধুরা, এই মাসে কখনোই কিন্তু বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগেই বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান ছেড়ে দিনের কাজ শুরু করুন। এই মাসে যদি বেলা পর্যন্ত ঘুমান তাহলে তা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতি সাধন করে থাকে। তাই বন্ধুরা, এই মাসে অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। বন্ধুরা, এই মাসে জলদানের পাশাপাশি আপনি কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে ছাতা, পাকা জুতো, চটি এই সমস্ত দান করতে পারেন। এই দানও অত্যন্ত শুভ দান হিসেবে গণ্য করা হয়। তবে বন্ধুরা, এই সমস্ত বস্তুগুলি কখনোই কিন্তু শনিবার দিন ক্রয় করবেন না। বন্ধুরা, পবিত্র বৈশাখ মাস যে কোনো কাজের জন্য একটি অত্যন্ত শুভ মাস। এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহ আরম্ভ, গৃহপ্রবেশ প্রভৃতি সমস্ত কাজের জন্য একটি উত্তম মাস। তাই বন্ধুরা, যদি কোনো শুভ কাজ আপনি সম্পূর্ণ করতে চান তাহলে এই মাসের একটি শুভ দিন দেখে সম্পূর্ণ করুন। বন্ধুরা, বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম থাকে, তাপ ও প্রবাহ অত্যন্ত বেশি থাকে, তাই এই মাসে বেশি তেল ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। বরং এই মাসে বেশি করে ফলাহার করুন। বিশেষ করে এই মাসে যে ফলটি খেলে এবং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, সেই ফলটি হলো আম। বন্ধুরা, এই মাসে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই আম নিবেদন করুন এবং এই ফলটি বেশি করে গ্রহণ করুন। দেখবেন আপনি সুস্থ ও ভালো থাকবেন। এর পাশাপাশি বন্ধুরা, এই মাসে সপ্তাহে একদিনের জন্য হলেও গুড়, ছাতু, পাতিলেবুর শরবত খান। দেখবেন শরীর এতে সবসময় সতেজ থাকবেন। বৈশাখ মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। দেখবেন ইচ্ছা পূর্ণের এই মাস আপনার সকল ইচ্ছাই পূরণ করবে। আশা করছি বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।